দমহনি মোড় এলাকায় অবৈধ নির্মাণ জেসিবি লাগিয়ে গুড়িয়ে দিল প্রশাসন। সরকারি জমি অবৈধভাবে দখল করে দোকানঘর তৈরি করা হয়েছিল। এবার সেই অবৈধ নির্মাণ ভেঙে দিল প্রশাসন। মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের দমহনি মোড় সংলগ্ন এলাকায় দুটি নির্মাণ ভেঙে দেন প্রশাসন। এদিন ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা এবং ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। জানা গিয়েছে, দমহনি মোড় সংলগ্ন এলাকায় পূর্ত দপ্তরের জায়গায় থাকা জলাশয় ভরাট করে অবৈধভাবে দখল নিয়ে দোকানঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা আনন্দ মজুমদার এবং সাগর মজুমদার সেই জায়গায় দোকান নির্মাণ করেছেন। তার মধ্যে সাগর মজুমদারের কসমেটিকের দোকান ছিল। অন্যদিকে আনন্দ মজুমদার 7টি রুম বিশিষ্ট একটি ঘর নির্মাণ করেন ভাড়া দেওয়ার উদ্দেশ্যে। ইতিমধ্যেই দুটি ঘর ভাড়া দিয়েছিলেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়েচড়ে বসে প্রশাসন। দমহনি মোড় এলাকায় জমি ছাড়ার জন্য ভূমি রাজস্ব দপ্তর থেকে একটি নোটিশ পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। তারপরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি জমি দখল করে রাখা মালিক পক্ষ। মঙ্গলবার দুপুর 2টা নাগাদ সেই অবৈধ নির্মাণ ভেঙে দিলেন প্রশাসন। এদিন জেসিবি লাগিয়ে গুড়িয়ে দেওয়া হয় আংশিক ঘর। দোকানে থাকা সামগ্রী সরিয়ে নিয়ে নির্মাণ ভেঙে ফেলার জন্য কয়েকদিন সময় দেওয়া হয়েছে। এদিকে দোকান ভেঙে দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন আনন্দ মজুমদার সহ তার ভাই সাগর মজুমদার। নাম? আমার নাম আনন্দ মজুমদার। যার যার দুইটা দোকান ভাঙা গেল, কার কার? আমার এবং ভাই। ভাইয়ের নাম কি? সাগর মজুমদার। সাগর মজুমদার। কেমন ভাই আপনার? আপন ভাই। তো এই যে এখন দোকানগুলো কিভাবে তৈরি করছিলেন এখানে? খুব কষ্ট করে এর মধ্যে কিছু জমি বিক্রি করছেন। আরো আছে। জমিগুলো কি আপনার ছিল? হ্যাঁ, আমার। যেখানে দোকান হচ্ছে আপনার জমি? না, যেটা দোকান হচ্ছে এটা। কত বছর আগে করছিলেন দোকানগুলো? এই আমারটা 3 মাস হচ্ছে। এটা কি ভাড়া দিতেন? হ্যাঁ। কতগুলো রুম করছেন? আমি করছিলাম 7টা। মানে ভাড়া দিতেন, ওইটা দিয়ে সংসার চালাইতেন, এরকম পরিকল্পনা ছিল? এই পরিকল্পনা। আর আপনার ভাইয়ের যে দোকানটা আছে ওটা কিসের দোকান? ওটা যে কসমেটিক। আচ্ছা, তো আপনাদের সোর্স অফ ইনকাম কি? মানে এখন কি করে চলবেন? কিছুই নাই, এখন কি করে চলবো? এখন ভগবান আছে, আর কি করে চলবো? আপনার বললেও তার কেউ দিবে না আমাকে। এখন আমাকে সরকারের জমি সরকার নিয়ে নিচ্ছে। এখন আমার তো কিছু করার নেই। মানে এখন সমস্যায় বলবেন? সমস্যা মানে সেটা, তবে আমরা স্বামী স্ত্রী 2 জন, বুঝলেন? এই জন্য আমাদের চলে যাবে একটু এইভাবে। আর আপনার ভাইয়েরও